হ্যালো গাইস। তো আজকে এখানে মার্কেটে তেমন কিছু নতুন করে বলার মতো কিছু নেই। কিন্তু জাস্ট এখানে কিছু আপডেট এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। খুব একটা বেশি আপডেট নেই। ২-৩টা আপডেট এখানে মার্কেটে আছে। সেগুলো আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে কি আপডেট বের হয়ে আসছে। আর এখানে আপডেট বলতে কি ওই যে আপনার ইউএস আর ইরানের মধ্যে যে আপনার টেনশনটা এখানে চলছে সেটারই আশেপাশে সবকিছু এখানে আপডেট এখানে আছে। এর বাইরে আপাতত মার্কেটের মধ্যে তেমন কোনো কিছু আপাতত এখানে নেই। আর আমরা এখানে শেষে ছোট্ট করে বিটকয়েনের একটা অ্যানালিসিস করে নেব যে বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে। বর্তমানে তো $77,600 এখানে চলছে। নেক্সট বিটকয়েন নিচের দিকে যাবে না এখানে ওপরের দিকে যাবে, কোন দিকে যাওয়ার চান্স এখানে বেশি থাকবে সেটা আমরা একটা অ্যানালিসিস করে এখানে দেখব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স একদম কম আছে, 29 স্কোর এখানে চলছে। মার্কেটের সেন্টিমেন্ট এখনও খারাপের দিকে এখানে আছে, ঠিক আছে। মার্কেট ট্রাই করেছিল কয়েকদিন আগে সেন্টিমেন্ট ঠিক করার, কিন্তু তারপরে আবারও ডোনাল্ড ট্রাম্পের উল্টোপাল্টা স্টেটমেন্টের ফলে আর মার্কেটও কিন্তু এটা বুঝতে পেরেছে এখন, যার ফলে মার্কেটও কিন্তু খুব অত একটা রিয়াক্ট এখানে করছে না। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেটের মধ্যে দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে কিন্তু মোটামুটি একটা ভালো পাম্প আমরা দেখতে পেরেছি। গতকালকের আগের দিনই হয়তো মেবি মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। আর বিশেষ করে এখানে $900 বিলিয়ন একদিনের মধ্যে এখানে চলে এসেছে আপনার ইউএসের মার্কেটের মধ্যে। তো এটা হয়েছে আপনার বেশ কিছু নিউজ এখানে আসার পরে। তো কী নিউজ এখানে বের হয়ে আসছে সেগুলো আমরা জেনে নেবো একটু পরে। এবার নেক্সট যদি আমরা এখানে দেখি বিটকয়েনের ইটিএফ দেখুন, গতকালকে 20 মে তারা কিন্তু ইটিএফের তরফ থেকে ছোট্ট একটা সেলিং এখানে হয়েছে। খুব একটা বড় ধরনের যে সেল করেছে এরকমটা না, ছোট্ট জাস্ট একটা সেল এখানে হয়েছে। তো এর সেলিং প্রেশারেরও একটা এখানে মার্কেটে পড়েছে। এখানে দেখুন ইটিএফ এখানে সেল করেছে বলে যে মার্কেট ডাউন হয়েছে এরকমটা না, কিন্তু ইটিএফ সেল করেছে ফলে মার্কেটে একটা প্যানিক তৈরি হয়েছে, ঠিক আছে। যখনই এখানে দেখুন যখনই এখানে বড় বড় কোম্পানি, সে মাইকেল সেলার হোক, ইটিএফ হোক, ঠিক আছে, টমলি হোক, যখনই তারা এখানে সেল করবে তার দেখা দেখি আরও অনেকেই এখানে সেল করে। আবার যখনই তারা এখানে বাই করবে তাদের দেখা দেখি অনেকেই এখানে বাই করবে। তো যার ফলে একটা এখানে বাইং বা সেলিং প্রেশার একটা ক্রিয়েট এখানে হয়। এবার যদি আমরা নেক্সট এখানে দেখি লিকুইডিটি হিটম্যাপ এখানে কি বলছে। আপাতত লিকুইডিটি হিটম্যাপ এখানে যদি আমি দেখি ওপরের দিকে আর একটুখানি ওপরে গেলেই বিটকয়েন $78,300 মধ্যে মোটামুটি ছোট্ট একটা লিকুইডিটি আছে। আর $300 পাম্প হলেই বিটকয়েন এই লিকুইডিটিটাকে গ্র্যাব এখানে করে নেবে, $600 পাম্প হলে। তারপরেই বিটকয়েন, আমার যেটা ধারণা, ম্যাক্স টু ম্যাক্স বিটকয়েন 80K পর্যন্ত যেতে পারে, তারপরে আবারও একটা ডাউনের এখানে সম্ভাবনা আছে। আর যেটা নিচের দিকে $76,500 মধ্যে একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এবার লিকুইডেশনের চার্ট অনুযায়ী মার্কেট কোন দিকে যাবে শুধু এটা দেখলেই কিন্তু হবে না, এর পাশাপাশি নিউজ আপডেট কী আছে, অন্যান্য টেকনিক্যাল অ্যানালিসিস কী বলছে সেগুলো আমাদেরকে এখানে নজর রাখতে লাগবে। এবার যদি আমরা দুটো নিউজের মধ্যে এখানে আসি, দেখুন ইরান রিভিউজ ইউএস পিস প্রপোজাল অ্যাজ ট্রাম্প সেজ হি ইজ উইলিং টু ওয়েট এ ফিউ ডেজ। এখানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, ইউএসের তরফ থেকে ইরানের কাছে একটা পিস প্রপোজাল ডিল এখানে করার জন্য কিছু নিয়ম এখানে দেওয়া হয়েছে, কিছু শর্ত দেওয়া হয়েছে। তো সেটাতে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার পজিটিভ স্টেটমেন্ট দিয়েছে যে হয়তো এটাতে হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হবে, আমরা আশা করছি যুদ্ধ এখানেই শেষ হবে। কিন্তু আবার এই ডোনাল্ড ট্রাম্পই 2 দিন আগে এমন একটা পোস্ট করেছিল ট্রুথ সোশ্যালের মধ্যে যে যেখানে ইরানের এখানে ম্যাপ ছিল, সেই ইরানের ম্যাপের চারপাশ দিয়ে এখানে যুদ্ধবাহী জাহাজ যেখানে অ্যাটাক করছে এরকম একটা এসএমএস এখানে দিয়েছিল, এরকম একটা পোস্ট এখানে করেছিল। যার ফলে আবারও এখানে মার্কেটের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছিল যে আবারও না এখানে ইউএস ইরানের উপরে অ্যাটাক করে দেয়। যার ফলে ইউএসের স্টক মার্কেটও ডাউন হয়েছিল, ক্রিপ্টো মার্কেটও ডাউন হয়েছিল। কিন্তু দেখুন আবারও এখানে তার ঠিক 2 দিন পরে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে আবার বলছে যে না, সব কিছু এখানে ঠিকঠাক। মানে এগুলো নিয়ে কী হচ্ছে এগুলো বুঝতেই পারছেন, জাস্ট এখানে ম্যানিপুলেশন হচ্ছে এখানে, আর কোনো কিছুই না। এবার এর ফলে কিন্তু দেখুন অয়েলের মধ্যেও একটা ভালো ডাম্প আমরা এখানে দেখেছি। কারণ যেহেতু মার্কেট এটা বুঝতে পারছে যে হয়তো এখানে ডোনাল্ড ট্রাম্প যেহেতু পিস প্রপোজাল ডিল এখানে দিয়েছে আর পজিটিভ স্টেটমেন্ট বের হয়ে আসছে, তাহলে হয়তো এখানে আপনার যুদ্ধ এখানে আর না হওয়ার চান্সই এখানে বেশি। আর যুদ্ধ না হলে কী হবে, না হলে এখানে ইউএসের অয়েলও কিন্তু এখানে ডাউনের দিকেই যাবে। এবার যদি ইউএসের অয়েল দেখেন তাহলে ইউএসের অয়েলও কিন্তু গতকালকে থেকে ভালো পরিমাণে এখানে ডাউনের দিকে গেছে। আর এর ইফেক্ট কিন্তু গোল্ডের মধ্যেও এখানে পড়বে, ঠিক আছে। এবার দেখুন ইউএস অয়েল, গোল্ড, এইসব জিনিসের মধ্যেও এর ইফেক্ট এখানে পড়বে। তো আপনারা অনেকেই বলেন যে ইউএস অয়েল, গোল্ড, সিলভার এগুলোর মধ্যে ট্রেড কোথায় করবেন। আমি রিকমেন্ড করি এক্সচেঞ্জের মধ্যে। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের আন্ডারে যদি জয়েন হন তাহলে আমাদের একটা ভিআইপি গ্রুপ আছে যেখানে ফ্রিতে জয়েন করিয়ে দেওয়া হবে। সেখানে আমরা সিগন্যাল প্রোভাইড করে থাকি। সবার আগে আমাদের ফ্রি গ্রুপ চেক করে দেখতে পারেন সেখানে কেমন সিগন্যাল এখানে দেওয়া হচ্ছে আমাদের টিমের তরফ থেকে। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ফরেক্স সিগন্যালের যে গ্রুপ আছে সেটাও আপনি পেয়ে যাবেন। সেখানে আমরা প্রত্যেক দিন এখানে ফ্রি সিগন্যাল দিই। সেগুলো চেক করে নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে না এখানে ভালো, এখানে আপনার প্রফিট এখানে হচ্ছে, তাহলে আপনি আমাদের আন্ডারে পার্টনারশিপ চেঞ্জ করে আমাদের আন্ডারে জয়েন এখানে করতে পারেন, ঠিক আছে। এবার এখানে দেখুন ইরানের তরফ থেকে এখানে আবার এখানে কি বলেছে, ইরান না, এটা ইউএসের তরফ থেকে বের হয়ে আসছে একটা ইন্টেল নিউজ। ইরান রিবিল্ডিং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল বেস
ফাস্টার দ্যান এক্সপেক্টেড অলরেডি প্রডিউসিং ড্রোন অ্যাকর্ডিং টু ইউএস ইন্টেল। ইউএসের ইন্টেলের তরফ থেকে একটা নিউজ এখানে কি বের হয়ে আসে যে ইরান কিন্তু তলে তলের দিকে আবারও তাদের মিলিটারি বেসকে এখানে ইনক্রিজ করছে হিউজ পরিমাণে, ড্রোনেরও কিন্তু প্রডিউস এখানে করছে। তো এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে আপনার কোনো কিছু এখানে সন্দেহ থাকার মতো কোনো কথা না, যে কোনো দেশই এটা আপনার করবেই যদি এরকম সিচুয়েশন এখানে থাকে। কিন্তু আমি ভাবছি এটাই যে এই যে পিস প্রপোজাল ডিল এখানে দেওয়া হলো, আবার 2 দিন পরে না এরকম একটা নিউজ এখানে দিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্প যে না ইরান আমাদের এখানে কোনো কিছু মানছে না, আমরা ইরানের উপরে অ্যাটাক করবো। এরকম হলে আবারও মার্কেটের মধ্যে এর কিছু ইফেক্ট এখানে পড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে মার্কেটের মধ্যে, মার্কেটে প্রচণ্ড পরিমাণে হিউজ পরিমাণে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। এবার যদি বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েন প্রাইস বর্তমানে $77,600 এখানে চলছে। আপনাদের বলেছিলাম যে বিটকয়েনের নিচের দিকে যে ট্রেন্ড লাইনটা আছে এটার মধ্যে হাইলি চান্স আছে নিচের দিকে আসার। এবার যেহেতু বিটকয়েন এখানে কালকের থেকে একটু এখানে পাম্প হচ্ছে, তার মানে এটা ধরে বসবেন না যে এখানে নিচে ডাম্প হওয়ার চান্স এখানে শেষ না। মার্কেট কখনই ডাইরেক্ট এরকম করে নিচের দিকে যায় না, মার্কেট নিচের দিকে এখানে নামলো। আমি যদি টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখি, মার্কেট ধরুন নিচের দিকে এখানে নামলো, এবার মার্কেট একটুখানি হলেও বাউন্স ব্যাক এখানে করবে। এবার আমি এটাই ভাবছি যে যখন এখানে মার্কেট যেহেতু এখানে বাউন্স ব্যাক করছে, দেখা গেল মার্কেট বিটকয়েনের প্রাইস 80K পর্যন্ত গেল, তারপরে আবারও এখানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কিছু নেগেটিভ স্টেটমেন্ট আসলো, সেক্ষেত্রে কিন্তু আবারও একটা ডাউন এখানে মার্কেটের মধ্যে হওয়ার হাইলি চান্স কি, মানে 100% এখানে একটা ডাউন এখানে হবেই। এবার সেক্ষেত্রে মার্কেটে হাইলি চান্স থাকবে নিচের যে ট্রেন্ড লাইন আছে এটাকেও ব্রেক করে নিচের দিকে এখানে চলে আসার। সেটা ডিপেন্ড করবে নিউজ আপডেট কী বের হয়ে আসছে, ঠিক আছে, সেই সব জিনিসের উপরে অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। তো আপাতত আমি এখানে বিটকয়েনের মধ্যে বুলিশ না, আমি বিটকয়েনের মধ্যে তখনই বুলিশ হবো, মানে শর্ট টার্মের মধ্যে তখনই বুলিশ হবো যখন আপ ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে বিটকয়েন ওপরে এখানে স্টেবল হবে। মানে মিনিমাম 85K ওপরে গিয়ে বিটকয়েন যদি স্টেবল হয়ে যায় তাহলে আমি শর্ট টার্মে বলতে পারি যে না, হয়তো এখানে শর্ট টার্মের মধ্যে আর এখানে বিটকয়েন 65K 68K এখানে আসবে না। কিন্তু যতক্ষণ এই যে আপ ট্রেন্ড লাইন এটার নিচের মধ্যে বিটকয়েন আছে ততক্ষণ পর্যন্ত একটা রিস্ক থেকে যাচ্ছে বিটকয়েন আবারও 68K 65K পর্যন্ত এখানে চলে আসার। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।